আমাদের দেশে কিছু কিছু বেকার আছে যারা কিন্তু চায় না বেকার থাকতে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোনো না কোনো কারণে তাদের বেকার থেকে যেতে হয়। ঠিক আছে, একটা কথা বলি কি যে কেউ কিন্তু চায় না যে আমি সারা জীবন বেকার থাকবো। কোনো একটা পাগলও এটা চায় না যে আমি সারা জীবন বেকার থাকবো, আমার এর কাছে হাত পাততে হবে, ওর কাছে হাত পাততে হবে। এই জিনিসটা না আসলে কেউই চায় না। ঠিক আছে, সো এখন আপনারা অনেকেই বলতে পারেন আপনার আবার কি হইলো, আপনি কিছুদিন যাবত খালি বেকারের বেকারের ভিডিও বানাইতেছেন, আপনার কি হয়েছে? আসলে আমার কিছুই হয় নাই, আমার ভিডিও বানানোর কোনো টপিক নেই, যার জন্য আমি এখন এগুলো বানাইতেছি। আপনারা জানেন আমি অসুস্থ, তো আমার পক্ষে আসলে টপিক বের করে ভিডিও বানানোটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, আমি পারতেছি না ভাই। যার জন্য আমার সামনে যেইটাই আসে না কেন আমি ওই ভিডিওটাই বানাই। ঠিক আছে, তো আমার সামনে মনে হচ্ছে যে এখন বেকারের ভিডিও অথবা হচ্ছে এই টাইপের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, তো এই জন্য আমি এটা বানাচ্ছি। তো কোনো কিছু মনে করবেন না, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। দেখবেন, অবশ্যই দেখে আমাকে সাপোর্ট করবেন, কেননা ভাই যেই পরিমাণ অসুস্থ, আমাকে একটু সুস্থ হইতে দেন। সুস্থ হয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো, আমার কি হয়েছে না হয়েছে। বাট এখন আমি এত বেশি কথা বলতে পারবো না। তো 3 মিনিটের ভিডিও বানাইতে আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। দেখেন, আপনারা যারা হচ্ছে বেকার আছেন, ঠিক আছে, বেকার কিন্তু একটা কথা কি, কোনো মানুষ চায় না আমি সারা জীবন বেকার থাকবো, বাট কিছু কারণে সে বেকার থেকে যায়। হয়তো বা দেখেন কিছু কিছু ক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি তো অনেক বেশি পড়াশোনা করছি কিন্তু তারপরে আমি বেকার। দেখেন, এমন কিছু জায়গা আছে যেখানে আপনার পড়াশোনাটা কেউ দেখবে না। ঠিক আছে, যে আপনি কতটুকু পড়ছেন, আপনার রেজাল্ট কি, আপনার কয়টা সার্টিফিকেট আছে, এগুলা না কেউ দেখবে না। এমন কিছু জায়গা আছে যেখানে টাকাটা হচ্ছে মানে দাম দেওয়া হয়। ঠিক আছে, এমন কিছু জায়গা আছে যেখানে আপনি গেলে আপনার হয়তো বা মেধাটা আপনার থাকবে ঠিকই, কিন্তু আপনার পকেটে টাকা থাকবে না, অথবা আপনার দাদা খালু তারপর হচ্ছে মামা, এদের কোনো ক্ষমতা থাকবে না। ঠিক আছে, তো এইসব যদি আপনার না থাকে না, তখন আপনার আসলে মেধা দিয়ে কোনো কাজ হবে না। আবার এমন কিছু জিনিস আছে বা এমন অনেক জায়গা আছে যেখানে আপনি জব করতে গেলে অথবা আপনি একটা ভালো পর্যায়ে জব করতে গেলে দেখবেন যে সেইখানে আপনার টাকাটা ঠিকই আছে, কিন্তু আপনার না মেধা নাই। মেধা নাই আপনার, এমনকি শরীর নেই। ঠিক আছে, ধরেন আমরা সাপোজ বুঝাইতে পারি যে আর্মির জব অথবা হচ্ছে আপনার পুলিশের জব, এইসব জবগুলোতে আপনার হাইট দরকার হয়, তারপর হচ্ছে আপনার বডি ফিটনেসটা সুন্দর হইতে হয়। ঠিক আছে, কারণ এগুলা খুবই সেন্সিটিভ একটা জিনিস। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আপনার যদি মেধাও থাকে অথবা না না সরি, এখানে যদি আপনার টাকাও থাকে তাইলে হয়তো আপনি ঢুকতে পারবেন, বাট মেধাটা এখানে কাজ করবে না। ঠিক আছে, এমন কিছু কিছু জায়গা আছে যেগুলা হচ্ছে দুইটা দিক থেকে ভিন্ন। হয়তো বা এক জায়গায় আপনার মেধা থাকলে অন্য জায়গায় আপনার টাকা থাকবে না, আবার অন্য জায়গায় আপনার টাকা থাকলে সেইখানে আপনার মেধাটা কাজ করবে না। বুঝছেন? তো এইটাই কিন্তু মূলত কথা। কোনো মানুষ চায় না আমি আজীবন বেকার থাকবো, কিন্তু কিছু কিছু জায়গায় এমন কিছু হয়, মানুষ আসলে সব দিক থেকে পারদর্শী হয় না, কিন্তু এই বর্তমান সমাজটাই হচ্ছে এমন যে আসলে আমরা কিছু কিছু জায়গায় আমরা আটকে যাব। ঠিক আছে, এমন হয়। তো চাকরিটা এত বেশিও সহজ না, আর জীবনটাও এত বেশি সহজ না। ঠিক আছে, তো সবাই কেন চাকরির পিছনে ঘুরতে যাবেন ভাই? নিজে তো আরো অনেক কাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, মানুষ আজকাল ফুটপাতে আপনার রেস্টুরেন্টের জবও করতেছে, রেস্টুরেন্ট নিজে দিচ্ছে, তো সেগুলা থেকে তারা আর্ন করতেছে না, তারা ভালো পরিমাণে আর্ন করতেছে। ঠিক আছে, চাকরি সবার করতে হবে এমন কোনো কথা নাই, আমরা সব দিক থেকে পারদর্শী আছি। বেকার থাকবো এটা কেউ কোনোদিন চায় না। আমি একটা মেয়ে হিসেবে আমি চাই না যে আমি সারা জীবন মানুষের টাকা খাই, আমি চাই যেন আমি কিছু করতে পারি। ঠিক আছে, সো যাই হোক, এটাই ছিল মূলত আজকে আপনাদের সাথে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।